এটা কি লাল শাড়ি পরে এরকম ভাবে পিছনে খোপা পাচ্ছে? আমি কে রে তুই মা? চিনতে পারছনি তুমি কে? আমি বাড়ালাম আদি মনা। তো ঐতিহাসিক মুহূর্ত আজকে মোমো ঘাটে সস দিয়া নাকি ঐতিহাসিক মুহূর্ত? মানে ফুড ব্লগার গুলো যা শুরু করছে আজকাল, হ্যাঁ লোকে এই রে, আরে এই মুখ দিয়ে হাগা বাড়ি যাবে রে, এই কেস করছে। কি হলো? এত জিনিস কেন এখানে? তুমি কি রাতে কি চুরি করো নাকি? এই এই কার কাজ এটা? দিদির মুখে কে ওরকম করে ফেল দিয়েছিল তেমনি হারা। এই তোমাকে না কাকে যেন দেখছি, আমি ঠিক চিনতে পারতেনি কাকে যেন দেখছি। তুমি কে কও তো? আমি বাড়ালাম আদি মনা। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলেটেরা ছেড়ে দেব। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার লিয়ে চলে গেছে। বিয়ে করে বউ না যদি ওরকম করে তুমি আর কি করবো কাও? দাদা একেবারে ঠিক কাজ করছে একেবারে। আর যে যার মধ্যে পালিয়ে আটে, এর বর খেলে পালিয়ে আটে, ওর বউ খেলে পালিয়ে আটে। মানে এখন যাচ্ছে তো এই অবস্থা, যা যে যাবারটা করতে, বুঝতে পারছো? এই হলা ব্যাপার এখন। তো দাদাকে আমি স্যালুট জানাই যে দাদা এত সুন্দর কাজ করছে। হ্যাঁ, দারুণ কাজ করছে দাদা। আমরা মদ খাবো, এই সবাই দেখো, উলু মা। দাও। মদ খাবো, সবাই উলু দাও। দেখছো তোমাকে রিক্ট হয়ে বললি না, মানে তুমি এত সতী তো ছিল নি, তুমি সতী কি করে হয়ে গেল? এই সবাই উলু দাও, ওনার ফোন মারা হবে, দাও উলু। আরে মাথাটা ওরকম করে ধরিস না, ওটা আমার। আর তোমাকে কইটি চ্যাং মাছ কিন্তু ঠিকঠাক করে ধরো কিন্তু, হ্যাঁ কাইকে কাইকে ঢুকি যাবে তখন কিন্তু খুঁজে পাইতে মুশকিল হয়ে যাবে কিন্তু। কই দেটি ঠিকঠাক ভাবে মাথাটা ধরে রাখো তোমার, হ্যাঁ। ওটা আমার মাথা না, ওটা মরে যাবে। হ্যাঁ সে তোমার মাথা না দাদা, আমি বুঝতে পারছি ওটা লেঠা মাছেরই মাথা। তা ওই দিদিকে কইটি আর কি যে লেঠা মাছটা ঠিকঠাক করে ধরে রাখতে। কুন্ঠি বলতে কুন্ঠি ঢুকি যাবে তখন আর খুঁজে পাইবেনি, তখন খাওয়াটাও হবে নি, মাছটা বেকার চলে যাবে। এটা কি লাল শাড়ি পরে এরকম ভাবে পিছনে খোপা পাচ্ছে? আমি কে রে তুই মা? চিনিস আমাকে? এই হ্যাঁ কে কথা, আমি তো ঠিক চিনতে পারছি তুমি কে? আমি বাড়ালাম আদি মনা। ও আচ্ছা তুমি, ও আচ্ছা। সাথে একটু লঙ্কা বাটা হয়ে যাবে আঠা আঠা। কি বলা রে, দাদার কি জোরে হাগা পাইছে রে। আরে দাদা রে, তুমি আগে হাগিয়ে আইসো রে, তারপরে তুমি ভিডিও করবো রে। আর তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে তোমার একটু লাইক করে দিও গো। ভালাই তো টান দেয়াটো, এক থালা ভাত দিলিছে তুমি, মানে খাও কি করে খাও তা আমি বুঝে পাইনি। হ্যাঁ, আর সে যা হোক তুমি খাটো খাও। আর তোমার তরকারি টেস্ট কিরকম হয়েছে গো দাদা? খাটো তা একটু ঝাল হয়ে গেছে। ঝাল হয়ে গেছে। হাগতে যাও, দেখো পথ জ্বালা করবে ওখানে, দেখো কিরকম। এই রে, আরে এই মুখ দিয়ে হাগা বাড়ি যাবে রে, এই কেস করছে। আরে দাদা তুমি আগে হাগি টাগি আইসো, হ্যাঁ না মুখ টুক দিয়ে হাগা বাড়ি যাবে ওখানে, তখন এক থেকে আর এক হয়ে যাবে। কি হলো? এত জিনিস কেন এখানে? তুমি কি রাতে কি চুরি করো নাকি? এই এই কার কাজ এটা? দিদির মুখে কে ওরকম করে ফেল দিয়েছিল তুমি হারা? বাইরে ফেলতে পারছি না, দিদির মুখে করে ফেল দিছু। আর কত কইবা, কইলেও শুনুন, দিদির মুখে করে কেউ ফেলে? আমার ভুল হচ্ছে। হ্যাঁ বাইরে ফেলতে হয় না? পুরো মুখটা বিচ্ছিরি বিচ্ছিরি লাগে একেবারে, একদম বাজে লাগে দেখতে। মুখে গরম করে কেউ ফেলে? তোমাকে কইলেও তো শুনুন। আরে গরুর দুধ আমি একমাত্র দোয়াতে পারি। সে তো তুমি দুয়াও, মানে তো বুঝতেই পারছি কুণ্ঠিতা তুমি দুয়াও রাজাজি। হ্যাঁ, আর কইলিনি থাক। তো ঐতিহাসিক মুহূর্ত আজকে, একদম নন্দিনীদির বাবা কিন্তু হ্যাঁ বাড়া, মোমো ঘাটে সস দিয়া নাকি ঐতিহাসিক মুহূর্ত? বাড়া ফুড ব্লগার গুলো যা শুরু করছে আজকাল, হ্যাঁ লোকে খেতে দেওয়াটাই মানে খাটে, সেটা ঐতিহাসিক মুহূর্ত। তাহলে কি কইব কও এনকের? হ্যাঁ মানে কি খিস্তি দিবা যায় এনকের? কেউ ধরে হাঁকতে বুঝলা, ফুড ব্লগার যাবে গিয়া কবে দেখো বন্ধুরা
দেখো গাইস, এটা ঐতিহাসিক মুহূর্ত। কোনো কিছু হলেই সব ঐতিহাসিক মুহূর্ত। আমার কচি নরম আমার কচি নরম দেখছো দেখছো কাকার চুল চুলানি বাড়িটা দেখছে কিরম, পিছনে কিন্তু বউ বসে রয়েছে, তবু চালাচ্ছে শালির সাথে গিয়া খালি কুচুর 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 করতে। হ্যাঁ, চুল কানি কিরকম হচ্ছে দেখছো কিরকম, চুঙুর মুঙুর করবে বেলায় উঠি বুড়ি লাগছে। আজ 10 বছর হয়ে গেছে এই বৌদির স্বামী সৌদি আরবে কাজে গেছে, বাড়ি আসে না। অনেকে বলেছিল এই বৌদি নাকি কোনোদিন মা হতে পারবে না। আজকে যখন ও মা হয়েছে, কি করে হলো 10 বছর ঘরে নেই বর? দিবঙ্গত দা, তুমি এর পিছনে কি তোমার হাত রয়েছে নাকি কথা? এটা সম্ভব না জানি, তাই এর পিছনে কি তোমার হাত রয়েছে নাকি কথা? 10 বছর স্বামী ঘরে নেই, তুমি কটা যে তোমরা বলেছিলে যে প্রেগনেন্ট হবে না বা ছেলে মেয়ে হবে না, আর এখন তুমি ভিডিও করে দেখাটো, মানে এর পিছনে আসল রহস্যটা কি? হ্যাঁ, তোমার বউ কোনটা? एवरीबॉडी सबके सब चोर हैं साले। আর তুমি মানে লোকের বউ না যে কি করো, আমি তো মানে বুঝে পাইনি মাঝে মধ্যে। মানে ওর ভাই ওর দাদাকে খুশির খবরটা ফোন করে জানিয়েছে। ও তো খুশি হবে সবার প্রথমে, খুশি না হয়ে সর্বপ্রথমে ওকে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিয়েছে, এমনকি খোঁজ খবর। আরে তার জন্য তো তুমি আছো, তুমি এসব কাণ্ড করছো, তা তুমি চালাইবো নি? ওই পাশের বাড়ির লোক কি ভাবলো, সামনের বাড়ির লোক কি ভাবলো, এই ভাবতে ভাবতে আধা বসন্ত পার। এই গান আছে, এই দেখো দিবঙ্গদার কাণ্ড দেখো, দিবঙ্গদার কাণ্ড দেখো। এবার বুঝতে পারছো তো তোমার নে, মানে অরুর পিছনে কার হাতটা রয়েছে? হ্যাঁ, দিবঙ্গদার কত বড় হাত রয়েছে, দুখানা হাত রয়েছে, একখানা হাত নাই কিন্তু দুখানা হাত রয়েছে। ও করছে দীপঙ্কর দা। হ্যাঁ, মানে রোহানকের বরকে পাঠিয়ে দিয়া আর দিবঙ্কর দা ওইসব করছে। হয়ে গেল নিজেকে। আচ্ছা দীপঙ্কর দা, এটা কার বউ কথা? এটা কি তোমার বউ নাকি? কিন্তু তো মনে হটেনি, আমি কালকে যেন দেখছি এটা অন্য লোকের বউ। তোমরা যারা বলো না যে তোমার বরের গোপ আছে, এই কেন আছে? এটা যদি এর বর হয় তাহলে ওখানে প্রেগনেন্টটা কে করলাম? এত বড় চিন্তার বিষয়। হ্যাঁ,